সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি এর পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সাথে একটি ফসল নিয়ে আলাপ করব, সেটি হলো বরবটি। লাভজনক বরবটির চাষ। আমাদের দেশে সাধারণত সারা বছরই বরবটির চাষ হয়ে থাকে, তবে বর্ষাকালে বিশেষ করে খরিফ এবং খরিফ মৌসুমে বরবটির চাষ বেশ লাভজনক এবং এই সময় রোগ এবং পোকার আক্রমণ কম হয়ে থাকে এবং আমাদের দেশে প্রচুর পরিমাণে বরবটির চাষ হয়ে থাকে। বর্ষাকালীন সবজি হিসেবে আমাদের দেশে বরবটির যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে। পুষ্টিগুণ বিবেচনা করলে আমাদের দেশে বরবটির যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে এবং এই বরবটি বর্ষাকালে থাকা সত্ত্বেও যদি সব ফসল না হয়, আমাদের দেশে বরবটি বর্ষাকালীন চাহিদা যথেষ্ট পরিমাণ বেশি থাকে এবং বরবটি আমাদের দেশে সাধারণত বেলে দোআঁশ মাটিতে যথেষ্ট পরিমাণ বরবটি চাষ হয়ে থাকে। যারা বাণিজ্যিকভাবে ফসলের বরবটি চাষ করতে চান তারা সাধারণত জমিতেই বরবটি চাষ করে জমিকে ভালোভাবে চাষ এবং মই দিয়ে সুষম সার এবং জৈব সার ব্যবহার করে এটিকে উঁচু করে ব্যাট তৈরি করে সেখানে তৈরি করে বীজ বপন করে আপনি বরবটির চাষ করতে পারেন। তারপরে এটি দিয়ে দিয়ে আপনি সেখান থেকে বরবটির উৎপাদন করতে পারেন। আমাদের দেশে এছাড়াও বসতবাড়ির প্রতি জমি এমনকি রাস্তার ধার দিয়ে বরবটি চাষ হয়ে থাকে। যারা পারিবারিক বরবটি চাষ করতে গেছে তারা সাধারণত 2 থেকে 3 বরবটিতে প্রচুর পরিমাণে আমিষ সহকারে পুষ্টিগুণ রয়েছে। ভিটামিন ই এবং ভিটামিন বি সি সমৃদ্ধ বরবটিতে আমরা সাধারণত বরবটি উচ্চ ফলনশীল যেসব জাতগুলো রয়েছে সেগুলো সাধারণত 5 পাতার উপরে 6 পাতায় ফুল নিয়ে আসে এবং ফুল থেকে প্রথমে 2টি বরবটি বের হয়। আমরা একটি জিনিস খেয়াল রাখবেন, বরবটিতে 2টি বরবটি বের হওয়ার পরে আপনার সম্পূর্ণ ডালটি না ছেড়ে শুধুমাত্র বরবটিগুলো সংরক্ষণ করে নেবেন, তাহলে দেখা যাবে যে সেখান থেকে আরও 3টি ফুল বের হয়ে সেখান থেকে বরবটি বেরবে। আপনি এই দিকটা খেয়াল রাখবেন। যা উচ্চ ফলনশীল জাতগুলোতে এই জিনিসটা বেশি হয়ে থাকে। আমাদের দেশে বরবটি যথেষ্ট পরিমাণ চাহিদা থাকার আছে এবং উচ্চ ফলনশীল জাত ব্যবহার করলে বরবটিতে ভালো লাভবান হতে পারেন। খুব অল্প খরচে আপনি বরবটি চাষ করে অর্থনৈতিকভাবে লাভবানের পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করতে পারেন। বরবটিতে তেমন একটা রোগ বালাই নেই বললে চলে, শুধু ভাইরাস প্রতিরোধী জাত ব্যবহার করতে পারলে বরবটিতে রোগ বালাই নেই। শুধু ফল ছিদ্রকারী পোকা এবং জাপ পোকার আক্রমণ রয়েছে বরবটিতে। যদি আপনি উইলপাউডার ব্যবহার করে আপনি জাপ পোকা দমন করতে পারেন, এছাড়াও সামান্য পরিমাণ কীটনাশক অনুমোদিত পত্র প্রয়োগ করে আপনি বরবটি ফল ছিদ্রকারী এবং জাপ পোকা দমন করতে পারেন। এবং আমাদের দেশে বরবটিতে এছাড়া তেমন একটা রোগ বালাই নেই, যেহেতু বর্ষাকালীন এই ফসলটিতে রোগবালাইয়ের সংখ্যা খুবই কম। সেই হিসেবে বাজার চাহিদা থাকে। বরবটি চাষ করে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে পারেন। বরবটি চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আমাদের দেশে। বরবটিতে রোগবালাই কম হওয়ার কারণে এবং খুব অল্প জায়গায় প্রচুর পরিমাণে উৎপাদন করা সম্ভব বলে এটি চাষ করে আপনি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি ভালো মূল্য পাওয়ায়, এটি উৎপাদন খরচ কম হওয়ায় আপনি অর্থনৈতিকভাবে লাভবানের পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ এবং জমির সদ্ব্যবহার করতে পারেন। আমরা তখন পর্যন্ত বরবটির বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো সম্পর্কে আপনাদেরকে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করতে এর পূর্ববর্তী ভিডিওতে আমরা বরবটির পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এখানে বরবটি চাষের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ফলো দেবেন, শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দেবেন। ধন্যবাদ।